ডিজিএফআই মতিউর রহমানকে 50,000 টাকা করে মাসে চাঁদা দিতে হবে বলে আমাকে জোর করে ওখানে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। এই কোরআন আমি বুকে নিয়ে বলতেছি, ওই অস্ত্র যদি আমার হতো, ওই অস্ত্রের মধ্যে আমার ফিঙ্গার থাকতো, ওই অস্ত্র আপনাদের মাধ্যমে ওই ফিঙ্গার নেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমি তানের সারে বুঝতে দেব। উনি আমাকে বুকের উপর 4টা লাথি মারছেন। উনি আমাকে 16-17টা বাড়ি মারছে। আমি 3বারই জানি। এরপর আমি বেঁচে গেছি। পবিত্র কোরআন শরীফ হাতে এবং মাথায় রেখে ডিজিএফআই মতিউর রহমান আমাকে অহেতুক অস্ত্র মামলা দিয়ে ফাঁসাইয়া গরুর খামার থেকে বের করে কোনো কথা জিজ্ঞাসাবাদ না করে আমাকে বেধড়ক মারধর করে। উনি আমাকে অস্ত্রগুলো আমার বলে স্বীকারোক্তি করার জন্য তক্তার উপর জলে ফিটানো, জলের উপরে 4-5 জনে আমাকে তক্তার উপরে শুয়াইয়া 15-20 মিনিটের উপরে আমি 100টা নড়াচড়া করতে পারি নাই। আমাকে 4-5 জন লোকে অজ্ঞান করে ফেলছে। আমাকে তক্তার উপরে শুয়াইয়া অস্ত্র দিচ্ছে আমাকে। না, আমি ওই অস্ত্র সম্পর্কে পুরো কিছু জানি না। ওগুলো আমার না। আমি ওই অস্ত্রগুলো দেখিও না। আমাকে নির্মমভাবে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলও আমি মনে করি ওই রকম নির্যাতন হয় নাই। উনি আমাকে জলের উপরে শুয়াইয়া আমার অজ্ঞান 16-17টা বাড়ি মারছে। আমি কিছুই আমি মনে করছি আমাকে কারেন্টে ধরছে। আমি 100টা নড়াচড়া করতে পারিনি। আমাকে বুকের উপর ভাড়া দিয়া নির্মমভাবে জুলুম করছে উনি। এরপরে উনি আমাকে একটা ফাঁসের বাড়ির মধ্যে নিয়ে যায়, শীতের টুপি দিয়া মুখ বেঁধে আমাকে বলতেছে যে অস্ত্রগুলো তোমার বলো। আমি বলতেছি যে এই অস্ত্রগুলো আমার না, এই অস্ত্র আমি দেখি নাই। উনি আমাকে জোরপূর্বক ওগুলো স্বীকার করানোর চেষ্টা করছে। আমি স্বীকার করি নাই। এই পবিত্র কোরআন সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমার 32 বছর বয়স। এই কোরআন আমি বুকে নিয়ে বলতেছি, ওই অস্ত্র যদি আমার হতো, ওই অস্ত্রের মধ্যে আমার ফিঙ্গার থাকতো, ওই অস্ত্র আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে ওই ফিঙ্গার নেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিচার চাচ্ছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি। আমাকে মিথ্যা মামলায় দিয়ে ওখানে কোনো ধরনের গরুর খামার করলে ডিজিএফআই মতিউর রহমানকে 50,000 টাকা করে মাসে চাঁদা দিতে হবে বলে আমাকে জোর করে ওখানে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। আমি 3 মাস 14 দিন কারামুখের পর বের হই। উনি ওখানে লোকজন নিয়ে আলাপ আলোচনা করতেছে। আমাকে নাকি বাড়িতে ইয়োবা দিয়ে অস্ত্র দিয়ে যেগুলা দিয়ে চালান করছে এর থেকে বেশি দিয়ে নাকি আমাকে চালান করবে। ওনার সহযোগী রোহিঙ্গা ইয়োবা গডফাদার মোহাম্মদ সেলিম, প্রকাশ বৎসলিম, ওনার আরেকজন সহযোগী আছে মোহাম্মদ ইয়াসিন, পিতা মোহাম্মদ আইয়ুব। এরা দলবদ্ধভাবে এই ডিজিএফআই মতিউরের সুস এরা সহ আমাকে ওখানে গরুর খামারে এক পাও ওখানে আগাইতে দিচ্ছে না। কয় এখানে গরু খামার করলে আমাকে 50,000 টাকা করে চাঁদা দিতে হবে। কেন? আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক কেন আমি এরকম নির্যাতিত হব? আমার নিজ জমিনে আমি কোনো কিছু জীবিকা নির্বাহ করা কিছু খাওয়ার সুযোগ পাচ্ছি না। ডিজিএফআই মতিউর রহমান গোয়েন্দা সংস্থা বলে কি আমরা এরকম হয়রানির শিকার হব নাকি? উনি আমাকে আমি তানের সারে বুঝতে দেব। উনি আমাকে বুকের উপর 4টা লাথি মারছেন। ডানের সারে বুঝতে দেবো বলছেন। এই জন্য এই পবিত্র এই কোরআন আমি যদি মিথ্যাবাদী কোরআনের গজব আমার উপর করো। বুকের উপর 4টা লাথি মারছে আমাকে। উনি আমাকে 16-17টা বাড়ি মারছে। আমি 3বারই জানি। এরপর আমি বেঁচে গেছি। আমি আর কোনো কথাই বলতে পারি নাই। আমার সাথে 2টা মোবাইল ছাড়া কিছুই ছিল না। আমি পবিত্র কোরআন মাথায় নিয়ে বলতে
দুইটা মোবাইল ছাড়া আমার সাথে কিছুই ছিল না। উনি এতগুলো অস্ত্র, এতগুলা বুলেট, ডানাগুলা আমি চোখে দেখি নাই। আপনারা তদন্ত করে দেখেন এই অস্ত্রগুলো আমার কিনা। ফিঙ্গার নিলে বুঝতে পারবেন। আমি যদি ওই অস্ত্রগুলো আমার থাকে, আমি সুস্থ বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। এগুলা যদি ফিঙ্গার নেই, ওই অস্ত্রগুলো যদি আমার হয়ে থাকে, 1 মাস 15 দিন আগে তো আমার হাতে থাকবে, আমার হাত বাজবে, আমার ফিঙ্গার উঠবে। আপনারা তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে এই সুস্থ বিচারের জন্য আবেদন করছি আপনাদের মারফতে। এই অস্ত্রগুলো আমার না, আমাকে জোরপূর্বক ফাঁসানো হয়েছে ইউবার গডফাদার মোহাম্মদ সেলিম, ওনার টাকার বিনিময়ে, উনি অর্থের বিনিময়ে আমাকে নাটক সাজাইয়া ওখানে ইউবার চালান, বড় বড় চালান, মতিউর রহমান স্যার মোটরসাইকেলে আবেদন করে ইউবার চালান কারকাটার ভিতরে প্রবেশ করায়। ওখানে আমার গরুর খামার আছে বলি আমি স্থানীয় বাসিন্দা, আমাকে ফতর কাটা সরাচ্ছে বিদায়, ওইভাবে গরুর খামার থেকে একেবারে আলাদা করে বিচ্ছিন্ন করে ফেলছে আমাকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ওইটা আবেদন করতেছি।